ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রথম ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি এই প্রশ্নপত্রটি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এবার আমরা দেখে নেব প্রথম এক দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে, উত্তর নৌকার খোলে। 2 নম্বর প্রশ্ন, শঙ্করের স্বপ্নে দেখা পাখি যে গাছের ডালে এসে বসেছিল, উত্তর সবেদা। 3 নম্বর প্রশ্ন, মরুতটে যে দাঁড়িয়ে রয়েছে তা হলো, উত্তর পাম গাছ। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর শক্তি চট্টোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, খাবারের লোভে ভাব করে না, উত্তর আমিষাশী, এটা হবে আমিষাশী জন্তুরা। এরপর দেখে নেব আমরা 6 নম্বর প্রশ্ন, অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা, উত্তর হবে আত্মীয়তা। 7 নম্বর প্রশ্ন, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে বোঝায় যে কোনো খাদ্যকে। এছাড়া অন্ন বলতে আমরা বুঝি ভাত, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে যে কোনো খাবারকে অন্ন বোঝায়। এবং 8 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে অতঃ যোগ এব, এটা হবে অতএব। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠায় দেখে নেওয়া যাক কি বলেছে। এখানে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 9টি প্রশ্নের উত্তর এখানে করতে হবে। এর জন্য রয়েছে 9 মার্ক। দেখো, বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী? 2 সন্ধি বিচ্ছেদ করো সরস্বতী ও নিস্তেজ। 3 আমি কথা দিয়ে এসেছি, কাকে কথা দিয়ে এসেছেন? এই প্রশ্নগুলো ভালো করে বই দেখে পড়ে নিও। 4 এর মধ্যে যেটি জোড়া বাঁধা সাধিত শব্দ নয় সেটি হলো, এর ভিতর কোনটি হবে? দেখো, জোড়া বাঁধা সাধিত শব্দ নয়। আচ্ছা, দয়াময়। এরপর দেখো 5 মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 6 বিসর্গ রূপান্তরিত হয়ে স হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদ করে দেখাও। 7 কাস্টিং সাহেব প্রায় কত বছর বন্য জন্তুদের সাথে থেকেছেন? 8 রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখেছে? 9 কুমোরে পোকার চেহারাটি কেমন ছিল? 10 একটি পূরণবাচক বাক্যের উদাহরণ দাও। 11 স্বপ্নে সে দেখে দিন রাত দুলে দুলে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? এবার আমরা দেখে নেব 3 দাগের প্রশ্নগুলো। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু আবারও বলছি, বই দেখে ভালো করে পড়ে নিও। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 3টি। এর জন্য রয়েছে 9 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 3-1 কুমোরে পোকার শিকার ধরার পদ্ধতি ব্যাখ্যা করো। 3-2 শঙ্কর কোন স্কুলে পড়ে সেই স্কুলে বর্ণনা দাও। 3 মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন, তা বর্ণনা করো। 4 পাইন গাছ কিসের স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে বলে কবি বলেছেন? এবার 4 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 4 দাগে কি বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-1 জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে? 2 আমার গেছো দাদা যদি থাকতো, গেছো দাদা কোথায় থাকে? বুড়োটা কত হাত লম্বা ছিল? 3 মহাজন শব্দটির অর্থগত শ্রেণী লেখো। সামুদ্রিক গঠনগতভাবে কোন শব্দ? 4 সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। আলোচ্য অংশটির বক্তাকে, কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন? বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।